অনেক ভিড়ের মধ্যে উঠতে হতো, ধাক্কাধাক্কি করে পুরুষের পাশাপাশি উঠতে হতো। কন্ডাক্টর নিতে চাইতো না, হেল্পার নিতে চাইতো না, আমাদেরকে বলতো যে না বাসে সিট নেই। তারপরে উঠলে পরে ধাক্কাধাক্কি লাগতো পুরুষের গায়ের সাথে, মানে একটা অন্যরকম একটা পরিবেশে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হইতো। তো এখন এই মহিলা বাস সার্ভিস চালু হতে এইগুলো আর থাকবে না। এটা আমি আশা করি যে এইটা সংখ্যা বৃদ্ধি পাবে এবং সারা দেশেই ভবিষ্যতে এটা চলবে, এই সার্ভিসটা চালু হবে। আমরা কিন্তু একজন চালক না, আমরা কিন্তু ট্রেনার। আমাদের দ্বারা হাজার হাজার ট্রেনার প্রশিক্ষণ স্টুডেন্ট তৈরি হয়েছে, চালক তৈরি হয়েছে। আমরা সেক্ষেত্রে আমি সিলেট জেলার একজন প্রশিক্ষক ছিলাম, একজন সিলেট বিভাগের মধ্যে থেকে সারা বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন ট্রেনারের মধ্যে আমি একজন ছিলাম। সে আমাদের মাধ্যমে থেকে তৈরি হয়েছে, আশা করব আরও বেশি তৈরি হবে। আর সবাইকে নিয়ে আমরা আমাদের সুন্দর গন্তব্যে আমরা পৌঁছাবো। আমরা আশা করব আগামীতে মেট্রো রেলেও আমাদেরকে পাবেন। মেট্রো রেল অ্যাভেলেবেল করার জন্য সারা বাংলাদেশে মেট্রো রেলের ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদের অগ্রাধিকার দেওয়া হোক। আমরা মেট্রো রেলে চান্স পাবো, আমরা সেবা দেব। আর এখন আমরা রৌডি সেবা দিতেছি, যাত্রীদেরকে রৌডি সেবা দিতেছি। তারপর আমরা মেট্রো রেলে দেব। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতে আমাদের সেবাটা যেন ছড়িয়ে যায়, এটাই আশা করব।